তারুণের উৎসব 2025 এটি একটি কনসেপ্ট। আপনার অতি সম্প্রতি এটি সরকার কর্তৃক গৃহীত হয়েছে এবং এটি 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। জেলা পর্যায়ে, উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত যে প্রতিযোগিতা বা অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়েছে সেগুলো আজকে জেলা পর্যায়ে আজকে সমাপ্ত হবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে। সুধী মণ্ডলী, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই বাংলাদেশ নামক ভূখণ্ড, এর সৃষ্টি, এর বিকাশ, উন্নয়ন, এর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই ভূখণ্ডের জনগোষ্ঠীর অধিকার এবং তাদের মৌলিক মানবিক যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণের জন্য যারা এই ভূখণ্ড সৃষ্টি থেকে আজ অবধি তাদের ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন এবং বিভিন্ন সংগ্রাম অবতীর্ণ হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছেন, অতীত হয়ে গেছেন, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে এই নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা এখনো আহত অবস্থায় রয়েছেন, হসপিটালে অথবা বাসায় অথবা অন্য কোনোখানে, যারা আজকে সুস্থ থাকার পরেও আজকে অসুস্থ অবস্থা জ্ঞাতবাদ করছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছি। প্রিয় ভাইরা, এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে এবং সৃষ্টির আগেও আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে হয়েছে। একটি সময় এই রাষ্ট্রটি পরাধীন ছিল। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার জন্য দেশের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র জনতা আন্দোলনমুখী ছিল, সংগ্রামমুখী ছিল এবং তারা এ দেশকে সেই শৃঙ্খল মুক্ত করেছে। পরবর্তীতে আবারও শৃঙ্খলিত হয়েছে দেশ, তখন আবারও ওই ছাত্র জনতাকে, তরুণ সমাজ, যুব সমাজকে নামতে হয়েছে রাজপথে এবং তাদেরকে সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে, জীবন দিতে হয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে তরুণদের রক্তে। আমরা অতি সম্প্রতি জুলাই এবং আগস্ট যে বিপ্লব সংঘটিত হয়েছে সেখানেও দেখেছি যে রাষ্ট্রের দায়িত্ব ছিল এই ধরনের তরুণ এবং যুব সমাজকে আলোর পথ দেখানো, যে রাষ্ট্রের দায়িত্ব ছিল তরুণ সমাজ এবং যুব সমাজ এর ভবিষ্যৎ বিনির্মাণ, যে রাষ্ট্রের দায়িত্ব ছিল এই তরুণ সমাজ এবং যুব সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। ঠিক রাষ্ট্র অভিভাবক হওয়া সত্ত্বেও এবং রাষ্ট্রের সকল দায়িত্ব এবং কর্তব্যের বাইরে যে এ রাষ্ট্রের অসংখ্য নিরীহ, নিরস্ত্র যুব সমাজ এবং তরুণ সমাজের বুকে গুলি করেছে। তাদের বুকে রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, তাদের আত্মচিৎকার এবং তাদের আত্মনাদে ভারী হয়েছে আকাশ বাতাস, প্রকম্পিত হয়েছে মানবতা। আজ অবাক লাগে যে একটি রাষ্ট্র তার দায়িত্বশীলতা থেকে কতটুকু বিচ্যুত হলে এ ধরনের একটি কার্যক্রমের সাক্ষী হিসাবে সারা পৃথিবীতে তার ভূমিকা রাখতে পারে। প্রিয় ভাইরা, আজকে তরুণ সমাজ যখন তারা স্তব্ধ, শোকে মুহ্যমান, তারা যখন আহত, তারা যখন পুরোপুরি বলা যায় যে রাষ্ট্রের আচরণ নিয়ে তারা যখন শঙ্কিত, সেই সময়ে আমাদের বর্তমান সরকার এই তরুণদেরকে আশ্বস্ত করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে আবারও তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই তারুণ্যের উৎসব 2025 আজকে দিন জানুয়ারির প্রথম দিন থেকে শুরু করে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত প্রায় 1.5 মাস ব্যাপী এই তারুণ্যের উৎসব শুরু করেছে।